এরপর আমরা একটু চোখ রাখবো আজকে প্রথমবার সংসদের সাধারণ বাজেটের মধ্যে রেল বাজেট পেশ হতে চলেছে, কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ আহমেদের প্রয়াণে সেটা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সাধারণভাবে কোনো সাংসদের মৃত্যু হলে পরের দিন শোক প্রস্তাব পাঠের পরে মুলতবি হয়ে যায় অধিবেশন। আহমেদ ছিলেন কেরালার মালাপুরম থেকে নির্বাচিত লোকসভার সদস্য, ফলে তাঁর চলে যাওয়াতে আজ শুরুতেই মুলতবি হয়ে যাবে অধিবেশন, নাকি বাজেট পেশের পরই লোকসভা মুলতবি হবে, সবটাই নির্ভর করছে স্পিকার सुमित्रा महाजनेर ऊपर। हम लोग बजट के लिए तैयार है, पर जैसे हमारे संसद के वरिष्ठतम सांसद की स्वर्गवास हो गया है, इसलिए ये स्पीकर के द्वारा तय किया जाएगा कि आज हाउस चलेगा या नहीं चलेगा। अभी तक परंपरा ये रही है कि अगर सिटिंग सांसद का स्वर्गवास होता है तो सदन स्थगित होता है। तो इस बात की संभावना है कि बजट टल सकता है? पूरी संभावना है, एक दिन के लिए टल सकता है, पर ये विदिन বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত সুব্রহ্মণ্যটি। রজত, সিটিং এমপি তার মৃত্যুতে কি আজকে বাজেট পেশের ক্ষেত্রে কোন রকম কোনো সংশয় দেখা দিতে পারে? দেখো, সংশয় কিন্তু একটা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীও যেটা বলে দিলেন, যেটা আমরা আগেও বলছিলাম, যে একজন সিটিং এমপি তিনি যদি মারা যান তাহলে সংসদ স্থগিত হয়ে যায়, সংসদ ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু বাজেট এবং বাজেটের এবার নরেন্দ্র মোদী নতুন যে এজেন্ডা নিয়েছেন, যে রেল বাজেট এবং সাধারণ বাজেটকে মিলিয়ে দেওয়া হয়েছে এবং ডেট এগিয়ে আনা হয়েছে, 1 ফেব্রুয়ারি করা হয়েছে। এখন একজন সিটিং এমপি মারা গেলে খুব স্বাভাবিকভাবে যেটা সাংবিধানিক যেটা রীতিনীতি, যে সেদিনের জন্য সংসদের কার্যকাল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যেহেতু প্রশ্নটা বাজেট, তার জন্য 3টে সম্ভাবনা দেখা যাচ্ছিল। যে আমরা বিভিন্ন কনস্টিটিউশনাল এক্সপার্টের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন মূলত 3টে সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে যে সংসদ ছুটি দিয়ে দেওয়া হলো মেনে। 2 নম্বর যেটা হতে পারে, লোকসভায় বাজেট পেশ হলো, অরুণ জেটলি বাজেট পেশ করলেন এবং তারপর লোকসভা স্থগিত করে দেওয়া হলো। 3 নম্বর যে অপশনটা আছে, সেটা যে রাজ্যসভায় বাজেটটা পেশ করা হলো, লোকসভার সদস্য যেহেতু তিনি ছিলেন, তার জন্য লোকসভা স্থগিত করে দেওয়া হলো, রাজ্যসভায় বাজেট পেশ করা হলো। কিন্তু আমরা যেটা শুনলাম কেন্দ্রীয় মন্ত্রী যেটা বললেন, যে খুব সম্ভাবনা যে আগামীকাল বাজেট পেশ হবে এবং সেটা হবে কিনা এখন এটা স্পিকার সুমিত্রা মহাজনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সুমিত্রা মহাজন যে সিদ্ধান্ত দেখে সাংবিধানিক এমন কোনো সিচুয়েশন চাইবে না সরকারকে আরো বিতর্কে করাবে। এবং যেহেতু এবারের বাজেটটা 1 ফেব্রুয়ারি পেশ করার কথা ছিল, তার ফলে অর্থ বছর শেষ হতে কিন্তু আরো বেশ কিছুদিন রয়েছে এবং এর বছরের বাজেট বরাদ্দ অনুযায়ী সরকার চলতে পারে। তার ফলে আজকে বাজেট পেশ না হলে বিরাট আকাশ ভেঙে পড়বে এমনটা নয়। ফলে খুব সম্ভবত বোঝা যাচ্ছে যে বাজেট আজকে না পেশ করে, আজকে ছুটি দিয়ে আজকে সংসদের কার্যকাল স্থগিত হয়ে গিয়ে আগামীকাল বাজেট পেশ হওয়ার একটা সম্ভাবনা দৃঢ় হচ্ছে। ধন্যবাদ রজত।